আসসালামু আলাইকুম। উম্মি আইমান ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো প্রথমে আমি জানলাটা পরিষ্কার করে নিচ্ছি। এখানে অনেক ধুলোবালি জমে আছে। আসলে বাইরে থেকে এত পরিমাণ ধুলোবালি আসে, বাসাটা বেশি খোলামেলা হওয়াতে বেশি ধুলোবালি আসে মনে হয়। প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয়। আজকে যেহেতু পর্দাগুলো খুলে ধুয়ে দিয়েছি, তাই ভাবলাম যে জানলাটা একটু ভালো করে পরিষ্কার করে নেই। আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত খোলামেলা বাসা হলেও কিন্তু ধুলাবালিটাও অতিরিক্ত থাকে, ময়লা। এবার খাটটা পরিষ্কার করে নিচ্ছি। খাটটার উপরে অনেক ধুলাবালি পড়ে, দিনে দেখা গেছে 2বার পরিষ্কার করলেও আবার ওই রকমই হয়ে যায়। এই তো জানলা পরিষ্কার করে বিছানাটা গুছিয়ে নিলাম সুন্দর করে। এবার আমি সরু একটার উপরে একটু পরিষ্কার করে নিচ্ছি। এটার উপরে অনেক বেশি ধুলোবালি পড়েছে। এই তো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে পরিষ্কার করে রাখলে সব জিনিস দেখতে ভালো লাগে, মনটাও ভালো থাকে। সব কিছু পরিষ্কার করে রান্না করে চলে আসলাম। আজকে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। প্রথমে পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিচ্ছি আর সব মশলাটা দিয়ে দিলাম। প্রথমে মাছটা একটু কষিয়ে নিব, তারপর রান্না করব। এই তো মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে তারপর দিয়ে দিয়েছি। মাছের মুড়িঘণ্ট খেতে কিন্তু খুব ভালো লাগে। মাছটা আমার তেমন পছন্দ না, কিন্তু মাছের মাথার মুড়িঘণ্টটা আমার খুবই পছন্দ। এই তো এদিকে ডাল রান্না করেছি। এই বছর প্রথম আম দিয়ে ডাল খাওয়া হয়নি, এবছর প্রথম রান্না করেছি। আর এদিকে আমার মুড়িঘণ্টটাও প্রায় হয়ে গেছে, কাঁটাগুলো উঠিয়ে নিয়েছি। এই তো রান্না শেষ। আর কালকে গরু মাংস ছিল, ওইটাও গরম করে নিয়েছি। আর এদিকে কিছু খোসা সহ তেঁতুল নিয়ে আসছে, এগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছে। আর এটা হচ্ছে বিকেলবেলা। অনেকগুলো পপকর্ন ছিল, পপকর্নের দানা। এগুলো দেখা গেছে অনেক দিন হয়ে গেছে খাওয়া হয় না, পরে ভাবলাম যে একটু ভেজে নেই, খাওয়া যাবে। এখন পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট ধরে ধরে আমি আপনাদের চ্যানেলে আপনাদের ভিডিও দেখে আসব। এই তো পপকর্নগুলো ফুটে উঠছে। পপকর্ন খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, বাচ্চারাও খুবই পছন্দ করে। এই তো পপকর্নগুলো ভাজা হয়ে গেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।